গতকাল রাতে প্রচন্ড ঝড় বৃষ্টির পরে আজকে সুন্দর একটা সকাল, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। গতকালকে অনেক বৃষ্টি হয়েছিল, অনেক ঝড় তুফান হয়েছিল, আহমদ তো ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। তো বৃষ্টি হওয়ার পরে অনেক ঠান্ডা হয়ে গেছে ওয়েদার, মানে ফ্যান অনেক কমায় ঘুমানো লাগতেছে, যেখানে 2 দিন আগেও এসি ছাড়া ভাবতেই পারতাম না। আর এই যে হচ্ছে আমার বেলি ফুল, আর সকাল সকাল দিয়ে নিচ্ছে গাছে পানি। আজকে থেকে আহমদের স্কুল খোলা। তো যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভ্লগ। যে যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমি হচ্ছে আহমদকে স্কুল থেকে আনতে যাচ্ছি। আমার মেয়েটার শরীর খুবই খারাপ, তার আমাশা হয়েছে, সাথে প্রচণ্ড জ্বর। তো এই জন্য তাকে ডাক্তারের কাছে নিব। সকালে আমি ওকে নিয়ে যেতে পারি নাই, আমার মনটা খুব খারাপ ছিল। আমার ছেলেটা বন্ধের পরে প্রথম স্কুলে যাচ্ছে, বাট আমি নিতে পারছি না, তো কিছু করার নাই। যাই হোক, আমি এখন ওকে নিতে আসছি। আমার আসতে আসতে একটু লেট হয়ে গেছে, আর ওকে নিয়ে যাওয়ার সময় আমি মেয়েটাকে ডাক্তার দেখাই, তারপরে নিব। এটাই হচ্ছে আপাতত প্ল্যান। তো আমি খুব ছটপট যাচ্ছি, কারণ ওর স্কুল ছুটির অলরেডি 10 মিনিটের মতো পার হয়ে গেছে। এখন ও খুব আপসেট হয়ে যায় ও যদি ছুটির পরে কাউকে না দেখে। যে আজকে রাস্তায়ও কোনো স্টুডেন্ট দেখছি না খুব একটা। নর্মালি ওদের স্কুল ছুটির টাইমটাতে অনেক স্টুডেন্ট থাকে রাস্তায়। তো যাই হোক, আমি একরকমের দৌড়াই যাচ্ছিলাম, জানি না ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা। এই যে এই ভদ্রমহিলা সবসময় আমার সাথে দাঁড়ান, মানে আমার পাশে দাঁড়ান আর কি। তো আজকে দেখি যে ওনার বাচ্চাটাও চলে এসেছে। ওনার বাচ্চা সবসময় পরে আসে, আগে সবসময় আমার ছেলেটা আসতো। তো যাই হোক, আমি এখানে এসে এখন হচ্ছে যাব উপরের দিকে। ওদের স্কুলের নিয়ম হচ্ছে, যখন আপনার ছুটি হয়ে যাবে, গার্ডিয়ান না থাকলে ওরা বাচ্চাকে বের হতে দেয় না, বাচ্চাকে নিয়ে আবার ক্লাসে চলে যায়, ক্লাসে ওয়েট করে। তো এই জন্যই আর কি আমি এক দৌড়ে আর কি যাচ্ছি ক্লাসে। মেয়েটা আমার কোলে ছিল সারাটা পথ, ও মাথাটা আমার কাঁধে ফেলে রেখেছে, যেখানে ও মাশাআল্লাহ অনেক অ্যাক্টিভ একটা বাচ্চা। খুব খারাপ লাগছিল আর কি, আর খুব টেনশন হচ্ছিল আহমদের জন্য। ও খুব মন খারাপ করে বসে থাকে। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বসে থাকে। ওই যে দেখেন, আহমদ বসে আছে, কারোর সাথেও কথা বলছে না, কিছুই না, চুপচাপ মন খারাপ করে বসে আছে। এই যে দেখলো আমাকে আর দিল একটা হাসি, মাশাআল্লাহ। তো যাই হোক, চলে এসেছি ডাক্তারের কাছে। এখন হচ্ছে ডাক্তার দেখাবো, ডাক্তার দেখায় তারপরে যাব হচ্ছে বাসায়। আর যেহেতু অনেকদিন পরে আমাদের স্কুল খুলেছে, আহমদ একটু বাহিরে খেতে চেয়েছে যে স্কুল ছুটির পরে। তো স্কুল ছুটির পরে যেহেতু ডাক্তারের কাছে এসেছি, তাই আর ওকে খাওয়াতে পারি নাই। তো বিকালে নিয়ে যাচ্ছি হচ্ছে ডমিনোজে, আমাদের বাসার পাশে ডমিনোজ আছে। তো এটা হচ্ছে বিকালবেলা আমরা মা ছেলে মেয়ে মিলে যাচ্ছি ডমিনোজে। যেহেতু ওর বাবার অফিস আছে, তাই আমরা একাই যাচ্ছি। তার পক্ষে আসাটা পসিবল হবে না। যদি সে আগে আগে এসে পড়ে, তাহলে সে আমাদের সাথে হচ্ছে ডমিনোজেই মানে অ্যাটেন্ড করবে। তো যাই হোক, রাস্তায় দেখতে পাচ্ছেন কীরকম ভিড়। এটা কিন্তু এলাকার ভিতরের রাস্তা, তারপরেও কীরকম ভিড় হয়ে গেছে। এই টাইমটাতে অনেক বেশি ভিড় থাকে। তো এই যে আমরা ডমিনোজে চলে এসেছি, উপরতলায় বসেছি। আজকে আমাদের এখানে বসে খুব শখ ছিল অনেক দিন ধরে। আর এটা হচ্ছে, আমি আগে ডমিনোজের পিৎজাটা খেয়েছি, বাট ডমিনোজে এসে কখনো খাই নাই। তো আজকে আমার জন্য মানে ফর দ্য ফার্স্ট টাইম আমি ডমিনোজে এসে পিৎজা খাবো। তো ওদের উপরের সেকশনটা আমাদের খুবই পছন্দের ছিল, তো এখানে এসে বসে খেতে চেয়েছে। তো আমি ভাবলাম যে যাই। এই জায়গায় বসে একটু অদ্ভুত লাগছিল আমার কাছে দেখতে। তো আমাদের পিৎজাটা চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন পিৎজা, কি জানি হাবিজাবি আরও নাম ছিল, আমার নামটা মনে নাই। আর এখানে হচ্ছে ওয়েজেসের সাথে একটা ড্রিঙ্কস ফ্রি, এরকম একটা অফার চলছিল, 99 টাকা মেবি। আমি এক্সট্রা আরেকটা ড্রিঙ্কস অর্ডার করেছি। তো তার তো ঠান্ডায় সমস্যা, সে ড্রিঙ্কস ঠান্ডাটা খেতে পারে না, তাই আমি ওকে আগেই বলে দিয়েছি খাবে না। তো এখানে একটা ছিল সম্ভবত পেপসি, আরেকটা ছিল স্প্রাইট। তো তার কাছে স্প্রাইটটা ভালো লেগেছে। আর এই যে আমাদের ওয়েজেসটাও খুব টেস্টি ছিল, বাট আমার কাছে পিৎজাটা ভালো লেগেছে। আমার কাছে যদি কম্পেয়ার করি ডমিনোজ আর পিৎজা হাট, আমার কাছে ডমিনোজের পিৎজাটা বেশি ভালো লাগে। হ্যাঁ, অবশ্যই পিৎজা হাটের পিৎজাটা ভালো, ওইটা বেশি খাওয়া হয় যেহেতু সানডেতে একটা অফার থাকে। আর ডমিনোজেরটাও খাওয়া হয়, তবে তুলনামূলক কম খাওয়া হয় আর কি। তো এই ফ্লেভারটা আরও খেয়েছিলাম 2-1 তো আজকে কি অর্ডার করবো ভাবতে ভাবলাম এটাই অর্ডার করে দিই। আর সাথে ওয়েজেস ছিল। আহমদ হচ্ছে ফ্রাইস খেতে চেয়েছিল, বাট আমার কাছে মনে হলো একটু ডিফারেন্ট কিছু ট্রাই করুক। ও ওয়েজেসটা কেন জানি পছন্দ করে না, তারপরেও আজকে দেখলাম একটু খেলো, এই আর কি। আর মেয়েটাকে একটু দিয়েছি হাতে দিয়ে বসায় রাখছি, না তো সে পুরো তাণ্ডব করে ছাড়বে এই রেস্টুরেন্টে এসে। তো সবাই তো আসলে এটা অ্যালাউ করে না। আর এই জায়গাটা একটু কনজাস্টেড ছিল, উপরে বেশি একটা জায়গা নাই, তার এই জন্য একটু কনজাস্টেড ছিল। যাই হোক, তারপরে ওভারঅল আলহামদুলিল্লাহ ভালোই ছিল। এখানে আমি চুজ করছিলাম কোনটা খাবো।
আমার কাছে পিৎজা থেকেও বার্গারটা বেশি ভালো লাগে। আমার কাছে পিৎজাটা মনে হয় রুটির উপরে একটু সালাদ আর চিকেন দিয়ে দিতে, সস দিয়ে, এই আর কিছুই না। তবে আহমাদ পিৎজাটা পছন্দ করে, বার্গারটাও পছন্দ করে, বাট আমার যেটা মনে হয় পিৎজাটা বেশি পছন্দ, যে সে নিজে হাতে নিয়ে খাচ্ছে। এখন যেখানেই যাই চেষ্টা করি ওর হাতে খাবার দিয়ে দেওয়ার, ও যেন নিজে নিজে খাওয়াটা শিখে। আর মেয়েটার হাতেও দেই, যদি সে দেখে দেখে একটু খাওয়াটা শিখে। তো ওর হাতে শুধু রুটিটা দিয়েছে, অন্য কিছু দেই নেই, কারণ সস ছিল, যেহেতু ওর পেটের সমস্যা আছে তাই আর ওটা দেই নেই। এখানে সে খাচ্ছে কিভাবে কি একটা অদ্ভুতভাবে, সে একদিক দিয়ে ড্রিঙ্কস খাচ্ছে, আরেক দিক দিয়ে এই যে ওয়েজেস ঢুকাচ্ছে, মিক্স করে খাচ্ছে। তার নাকি মিক্স করে খেতে বেশি ভালো লাগে। আর মুখের অবস্থা তো দেখতেই পাচ্ছেন কীরকম। তো আমরা খাওয়া দাওয়া করে বাইরে চলে এলাম। আহমাদ এখান থেকে রিক্সা ছাড়া যাবেই না, এখান থেকে আমাদের বাসায় রিক্সায় ছাড়া যেতেই 5 থেকে 7 মিনিট লাগে, 7 মিনিট না 5 মিনিট লাগে। রিক্সায় করে যেতেও সেম টাইম লাগে, কারণ রাস্তায় যেহেতু রিক্সা থাকে এই জন্য। তো তারপরেও সে রিক্সায় করেই যাবে। তো ভাবলাম যাক, ছোটো মানুষ, আর একটু খাওয়া দাওয়ার পরে মন চাই যে একটু রিক্সায় করেই যাই, হেঁটে হেঁটে না যাই, এটা আমার কাছে মনে হয়। তো যাই হোক, রিক্সা নিয়ে নিলাম। এখন যাবো হচ্ছে বাসার দিকে। আর এই যে সন্ধ্যাবেলা, দিনের বেলা যা তা, সন্ধ্যা হলে এই জায়গাটা আরও বেশি সুন্দর লাগে স্টেশনের পাশে। আর স্টেশনের নিচে অনেক লাইট থাকে, তো এই জন্য। আর দিনের বেলা লাইট থাকে না, আর কেমন জানি একটু অন্ধকার থাকে, এনাফ সানলাইট আসে না। তো যাই হোক, এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।